আরেকটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার করে বলি, যেমন কিছুদিন আগে শুনছেন বাংলাদেশের থেকে সৌদি আরবে কাবা করে ছবি তোলা নিষেধ। আসলে এই জিনিসটি বাস্তবতা, এটা নিষেধ। তো আপনাদের কাছে যদি আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই আমাদের পেজটা ফলো দিবেন। আসসালামু আলাইকুম গাইস, মাই সেলফ হামিম হোসেন, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। সো গাইস, আজকে আমাদের উমরার ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আশা করি আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত আমাদের ভিডিওটা দেখে যাবেন। আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাদের পেজটা ফলো দিবেন, আর আমাদের ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে হামিম হোসেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সো গাইস, আপনাদের সামনে একটা সতর্কবার্তা ভিডিও নিয়ে চলে আসলাম। যারা মক্কাতে আসতে চান বা মক্কার এরিয়া যারা থাকেন তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি। তো আপনারা একটা জিনিস জীবনও ভুল করবেন না। সেই ভুলটা হইলো কি, যারা মনে করেন মক্কাতে আসতে চান, আশেপাশে যারা থাকেন বা যারা বাংলাদেশেতে আইসা মক্কাতে আসতে চান, সবসময় চিন্তা ভাবনা করবেন আপনারা গাড়ি ঠিক করবেন হইলো। তো আপনারা গাড়ি ঠিক করবেন হইলে পাকিস্তানি নাইলে বাংলাদেশি, কারণ বাংলাদেশি বা পাকিস্তানি ঠিক করলে আপনারা কথা মতো বলতে পারবেন বা একটা অন্যরকম। আর যারা সৌদিয়ান আছে ওদের সাথে বেশি কথা আপনারা বলতে পারতেন না। সো অনেক আছে ভালো ভালো খারাপ মিলেই, কিন্তু আমরা যে গাড়িটা ঠিক করছিলাম ওনার হলে আমরা আসতেছি, উনি গাড়ির ভিতরে এত পরিমাণ ফোনে কথা লাগাইছে, মানে পুরো মারামারি লাগাই দিচ্ছে ফোনের ভিতরে। সো আমরা একটা কথা বলতেছি আমগরে মাফি গের মানে আমরা গের যেমন না করি। সো আমরা মক্কার এরিয়া আইসা পড়ছি, আসার পরবর্তীতে আমরা এরিয়ার ভিতরে মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা ঢুকে গেছি গা। সো ঢুকে সেরা মানে এত ভালো লাগতেছে, চারিদিক দিয়ে আমি ঘুরে একটু দেখতেছি, আমার কাছেও খুব ভালো লাগতেছে। পরবর্তীতে আমাদের যে মোল্লা ভাই আবার সেলফি তুলতেছে, আর আমরা ওদিক দিয়ে বলতেছি ভাই খাবার টাবারের ব্যবস্থা করেন, তাড়াতাড়ি সময় নেই বা খিদা লাগিয়ে গেছে গা। তখন সময় বাঁচতে ছিল 2টা, তখন মোল্লা ভাই বলছে আর একটু পরে খাওয়া দাওয়া করো। আমি বলছি ভাই আমাদের সহ্য হইতেছে না, আমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করবো। পরে বলছে আচ্ছা তোমরা যখন বলছো চলো গিয়ে খাওয়া দাওয়া করি। বাঙালির যে হোটেল আছিল, বাঙালি হোটেলের ভিতরে গিয়ে খাওয়া দাওয়া করছি। খাওয়া দাওয়া করে সেরা এরপরে আমরা বাইরে গেছি গা। আমরা আমাদের যে কাবাঘর তোয়াব করতে বা কাবাঘরের সামনে আস্তে আস্তে আমরা যাইতাছি। আর আমার সাথে ছিল সাচ্চু ভাই ছিল আমার লগে, তারপরও আরেকজন যেই ভাই ছিল ওই ভাইয়ের সাথে ছিল আবার মোল্লা ভাই। সো আমরা মনে করি আমরা 2জন, হেরা 2জন। আর এই জায়গার বিষয়টা হলো কি, অনেক মানুষ থাকে, তো যেমন মনে কর কাবাঘর তোয়াব করতে গিয়া অনেক মানুষ, মানে সুইটা জায়গা প্রচুর পরিমাণ ওই জায়গায় ভিড় থাকে। আর রোজার মাসে তো ভাই আপনারা তো বুঝেনই, এমনি একটা উমরা করলে যেমন ফজিলত, তাতে বেশি ফজিলত একটা রোজার মাসে কেউ উমরা করলে। সো আমরা ওই রোজার মাসে গেছি, তখন রোজা ছিল সম্ভবত মেবি 22টা না 20টা এরকম ছিল। সো আল্লাহর রহমতে সাচ্চু বাইরে লইয়া বলছি ভাই আসেন সুন্দর করে তোয়াব করি। তোয়াব কইরা 2 ভাই মনে করেন ফাইনালি আমাদের কমপ্লিট হয়ে গেছে। সো আমাদের কাবাঘর তোয়াব করা শেষ ফাইনালি। এখন যেমন আমরা যে সাফা মরুয়া তোয়াব করতে হবে 7 বার, সাফা মরুয়া তোয়াব কইরা তার পরবর্তীতে ফাইনালি আমাদের উমরা শেষ হয়ে যাবে। তারপরে আমরা চিন্তা ভাবনা করলাম যে আবু জালের হাম্মাম আছে, ওই হাম্মামে যাবো আমরা। তো হাম্মামে যাওয়ার উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছিলাম। পরে ওই জায়গায় যাওয়ার পরে দেখি কি হাম্মামটা যেটা এটা মানে লকডাউন, মানে বন্ধ করে দিছে। ওনারা কাজকাম করাইতেছে তার জন্য বন্ধ করে দিছে। ওনাদের এক ভাইরে জিজ্ঞেস করলাম ভাই আবু জাহেল হাম্মাম কি জন্য বন্ধ? পরে বলছে ভাই এই জায়গায় কাজ করাইতেছে তার জন্য বন্ধ করে দিছে। সো কিছুদিন পরে মনে করেন আবার হাম্মামটা খুলবে। তো আমি 2-3 বার উমরা করলাম, কিন্তু আবু জাহেলের হাম্মামে একবারও যাইতে পারলাম না। এবার চিন্তা ভাবনা করছিলাম জামু, কিন্তু গ্যাসেরা দেখি কি হাম্মাম বন্ধ। সো ইনশাল্লাহ পরবর্তীতে আবার উমরা করতে আসলে ইনশাল্লাহ আমি জামু, আল্লাহ যদি আমার বাসায় রাখে। সো আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলি যে জমজমের পানি আমরা তো খাইতে পারি না। কি জন্য খাইতে পারি না? সো কারণ হলো আমরা সিয়ারি শেষ করে নিচে নামছি, নিচে নাইমাসের এরপরে কাবাঘর গিয়ে তোয়াব করলাম, তারপরে সাপা মরুয়া তোয়াব করলাম। এই তোয়াব করতে করতে সময় শেষ হয়ে গেল গা। তো তার জন্য আর আমাদের জমজমের পানি খাওয়া হয় নাই। এরপরে ওই যে ফজর নামাজ পড়ছি, ফজর নামাজ তো আমরা দৌড়ে পড়ছি। আবার আরেকটা বিষয় হলো তার ভিতরে এই মোল্লা ভাইয়ের এক পরিচিত লোক ছিল, ওই জায়গায় গিয়ে আমরা আবার দেখা সাক্ষাৎ করলাম। ওনারে খুঁজতে কোন রুমে আছে। সব বাংলাদেশের থেকে কোনো লোক আসলে প্রত্যেকটা মানুষের চা দেখা করতে। সো আমাদের ভাগ্যটা অনেক ভালো, কারণ আমরা যে জায়গায় থাকি আমরা জেদ্দায় থাকি। এমনও লোক আছে সৌদি আরব থাইকা সৌদি আরবে আইসা উমরা করতে পারে না, কারণ অনেক দূরে থাকে। সৌদি আরবের থেকে সৌদি আরব যাইতে গেলে এমনও জায়গা আছে 2 দিন 3 দিন লাগে। আমাদের ভাগ্যটা আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমাদের দেশের থেকে যদি কোনো লোক আসে অবশ্যই মনে করেন আমরা দেখা করতে পারবো, আমাদের কোনো সমস্যা হইতো না। কারণ আমরা যে জায়গায় থাকি এই জায়গাতে একজন ব্যক্তিও যাইতে গেল সর্বোচ্চ গেলে 60 থেকে 70 রিয়াল লাগবো ভাড়া। এক হিসাবে কি উমরাটা করে আসতে পারবো, লোকের সাথে দেখাও করতে পারবো। তার জন্য আমাদের ভাগ্যটা অনেক ভালো। আরেকটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার করে বলি, যেমন কিছুদিন আগে শুনছেন বাংলাদেশের থেকে সৌদি আরবে কাবা করে ছবি তোলা নিষেধ। আসলে এই জিনিসটি বাস্তবতা, এটা নিষেধ। তো আপনাদের কাছে যদি আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই আমাদের পেজটা ফলো দিবেন, আর আমাদের ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে হামিম হোসেন, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর হামিম হোসেন পেজটা ফলো দিয়ে রাখবেন।